হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া, হাজারো মাইয়া রাব্বির দিকে রইছিল চাইয়া, অবশেষে রাব্বি রুহি বাবিরে কইরা লাইছে দিয়া। এলাবরার বাচ্চা এটা কি শাড়ি বলতেছে? হালাকি বিয়ে বাড়িতে এসে খাবার না খেয়ে গাঁজা খাইছে, আমার লের শাড়ি বলতেছে। আমি শাড়ি বলি, তুই শোন। চাঁদপুরে ছিল এক প্রতিবন্ধী, দাঁত ছিল তার বড়। চাঁদপুরে ছিল এক প্রতিবন্ধী, দাঁত ছিল তার বড়। তার জীবনেও ছোট্ট একটা স্বপ্ন ছিল, বিয়ের পরে বউয়ের গর্ত বেচে কামাইবো প্রচুর অর্থ। কিন্তু বিয়ের পরে বেচারা দেখতে পায় তার বউয়ের দাঁতগুলো তার মতোই বড় বড়, কিন্তু ফুটোটা অনেক ছোট। ওই সিজুকার যেমন একটা নভিতা আছে, এই সিজুকার বড় বড় দাঁতওয়ালা রব্বি নামের একটা ধামড়া আছে। A few moments later. যাক, আজকে অন্তত একটা ভালো কাজ করছে, পান পাতা দিয়ে নিজের মুখটা ডাইকা রাখছে। আজকে অন্তত তার হাসিটা মানুষ দেখবে না। যাক, এই কাজটা অন্তত ভালো করছে। আজকে তার ভিডিওটা মানুষ শান্তি মতোই দেখতে পারবে। কি রে, এটা কি করতেছে? কাম সারছে, হালাতে দেখি শেষ পর্যন্ত হাসিই দিছে। এই বেটা রাব্বি এদিকে আয়। এই রাব্বি শুনে যা, এদিকে এদিকে আয়। আরে শুন বেটা, সর্বনাশ করলিস। এই বেটা, এই তুই তো এখন থেকে বউ ব্যবসা শুরু করবি, কত করে নিবি বন্ধু? দাঁড়া, আমি কন্ডম নিয়ে আইতেছি। না হলে তোর বউয়ের ফেটে যদি আমার বাচ্চা হয় তাহলে তো সমস্যা। এ বন্ধু, কন্ডম লাগবে না, তুই আয়, আমি আমার বলেই চালিয়ে দিব। আয় হ্যাঁ রে, কি করতেছে দেখো ভাই। আমাদের বাংলাদেশে যখন স্বৈরাচার সরকার ছিল তখন প্রায় সব জায়গায় বৈষম্য হতো, আর এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু। যখন বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করতে গিয়ে আমাদের ভাই বোনকে রক্ত দিতে হয়, তখন আমরা স্বৈরাচার পতনের আন্দোলনে নামি। দেখো ভাই, আমাদের হাজার হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে 5ই আগস্টে আমরা স্বাধীন হই। কিন্তু যেখানে আমাদের হাজার হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করে বৈষম্যের জন্য আমরা আন্দোলন করলাম, সেখানে এখনো দেশের অনেক জায়গায় বৈষম্য চলতেছে। আর এখন সেই বৈষম্যের শিকার হয়ে রাব্বি হচ্ছে, যেখানে সে বিয়ে করার পরে বউ ব্যবসায়ী হবে, আর এখন তার গায়ে হলুদ হচ্ছে। তার শরীরের প্রতিটা জায়গায় হলুদ দেওয়া হলো, কিন্তু সে বারবার দাঁতগুলা বাইর করার পরেও তার দাঁতে কেউ হলুদ দেয় নাই। কেন ভাই? এই বৈষম্যের জন্য তো আমরা ছাত্র আন্দোলন করি না। আমি রাব্বিরে এত বড় একটি শুভ দিনে তার সাথে বৈষম্য হওয়ার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে ছেলের মুখের আগে দাঁত দেখা যায়, সেখানে তার দাঁতগুলোতে হলুদ দেওয়া হয়নি। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে। কেন কেন? रुको जरा सबर करो गाइस, এই যে বিয়ের বাকি আছে আরো 4-5 দিন। আমার জন্য সবাই আগে থেকে বিভিন্ন ফ্লেভারের কন্ডম ফাটিয়ে দিচ্ছে। আমি তাদেরকে বলেছি লাগবে না, তোমরা বিয়েতে আসার সময় সাথে করে নিয়ে আস। তোমরা লাগিয়ে তোমরা একটু আমার বউয়ের সাথে খেলো। আমার বিয়ে করার নতুন বউ সার্ভিস কেমন দেয় ওইটা একটু দেখো। আমি একটু দুর্বল ভাই, আমার যতটুকু এনার্জি হাতে আছে আমার টুনটুনিতে কোনো এনার্জি নেই। তাই বিয়ের পরে আমার বউয়ের সব দায়িত্ব বউ ব্যবসার মাধ্যমে আমি তোমাদের হাতেই তুলে দিব। তো গাইস, আপনাদের মধ্যে যারা আমার নতুন বই সার্ভিস নেওয়ার জন্য আগে থেকে ফুল টাকা পেমেন্ট করে রেখেছেন, তাদের জন্য কিন্তু আমি সার্ভিস কার্ড তৈরি করে ফেলছি। আর যেহেতু এটা আমার নতুন ব্যবসায় নতুন বউ, তাই আশা করি অন্যান্য বউ ব্যবসায়ীদের থেকেও আমার নতুন বই সার্ভিসটাই ভালো হবে। তো সবাই কিন্তু এক রাতেই চলে আসবেন। আসার সময় কিন্তু মনে করে কন্ডমটা নিয়ে আসবেন, কারণ আপনারা কন্ডমের টাকাটা পেমেন্ট করেন নাই। আর এই রাব্বির মতো অনেক প্রতিবন্ধীর ভিডিওতেই কোনো কন্টেন্ট থাকবে না, শুধু দাঁতগুলা বাইর করে একটু হেসে দিবে। আর কয়দিন পর একটা বিয়ে করে বউ বেচে খাইতে হবে, আর কিছুদিন পর বউয়ের গর্ত দিয়ে অর্থ কামায়া ভিডিওতে এসে মানুষের সাথে ফাপড় নেবে। বড় ভাই, দুই বাইরে মার্কেট করে দেওয়ার কথা ভুলেও বললেন না, বিপদে পড়ে যাবেন। এক জুতার দামই 12,000 আছে। আর দেখো ভাই, ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই। ওর চেহারা বা দাঁত নিয়ে কোনো কথা বলার মতো ইচ্ছা আমার ছিল না, কিন্তু গত কয়দিন যাবত ও বিয়ে নিয়ে যা শুরু করছে, ওর এগুলা নিয়ে কথা না বলে আমি পারলাম না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর তোমাদের মধ্যে অনেকে রাবির ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছো রাবির বউয়ের সাথে করা সহবাসের ভিডিওটা তোমাদের লাগবে। হ্যাঁ, যেহেতু সে তার বিয়ের প্রতিটা মুহূর্তই তোমাদেরকে দেখিয়েছে, তাহলে তার বউয়ের সাথে করা সহবাসের ভিডিওটা কেন থাকবে? দেখবা 2-1 দিন পরে এই ভিডিওটাও আপলোড দিছি। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আসলে বাংলাদেশে বর্তমানে বউ ব্যবসায়ীদের কোনো লজ্জা শরম নাই। এদেরকে নিয়ে কথা বলতে গেলে নিজেরাই লজ্জা পায়, কিন্তু এদের কোনো লজ্জা নাই। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের করা একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও করার মোটিভেশন বাড়িয়ে দেয়। তো কি করতেছো ভাই? এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।